نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا صدق الله مولانا العظيم বয়ান চলছিল জান্নাতে পৌঁছার 10টি শর্ত সম্পর্কে। এর মধ্যে এসে গেছে হজের মৌসুম অনুযায়ী বয়ান করা সুন্নত। তাই হজ সম্পর্কে কিছু কথাবার্তা তুলে ধরার ইচ্ছা নিয়ে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। হজ ইসলামের 5টি স্তম্ভের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। ইসলামের ইবাদত 3 ধরনের। এক ধরনের ইবাদতে ব্যবহার হয় শুধু দেহ, যেমন নামাজ, আমাদের দেহ ব্যবহার হয়। আর এক ধরনের ইবাদতে ব্যবহার হয় শুধু অর্থ, যেমন যাকাত, অর্থ ব্যবহার হয়। 3 নম্বরে দেহ এবং অর্থ দুইটি ব্যবহার হয়, এটি হলো হজ। দৈহিক শ্রম আছে, অর্থ ব্যয় করা লাগে। এখান থেকে হজের গুরুত্ব কত বেশি আমরা অনুমান করতে পারি। এর পাশাপাশি হজের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা, মহব্বত এবং আমাদের সৃষ্টির মূল উৎসের সাথে একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়ে গেছে। কারণ হজের মূল কেন্দ্রবিন্দু হল বাইতুল্লাহ শরীফ। বাইতুল্লাহ শরীফ আউয়ালে জাহান, দুনিয়ার প্রথম সৃষ্টি। বাইতুল্লাহ শরীফ মারকাজে জাহান, দুনিয়ার কেন্দ্র। বাইতুল্লাহ শরীফ ওয়াস্তে জাহান, দুনিয়ার মধ্যখান। বাইতুল্লাহ শরীফ রহমতের গোডাউন। প্রথম রহমত ওখানে অবতীর্ণ হয়, এরপর চতুর্দিকে ছড়িয়ে পড়ে। বাইতুল্লাহ শরীফ বরকতের কেন্দ্র। বরকত ওখানে নাজেল হয়, এরপর চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এখান থেকে বুঝে আসে বাইতুল্লাহ শরীফের গুরুত্ব কী পরিমাণ। আমাদের সৃষ্টির উৎস কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে একটি মুক্তা সৃষ্টি করেন।
অতঃপর মুক্তাকে হুকুম দিলেন পানি বের করো। অলৌকিকতা এখান থেকে শুরু হয়। মুক্তার ভিতরে তো পানি থাকে না, কিন্তু হুকুম দিলেন পানি বের করো। মুক্তা থেকে পানি বের হওয়া শুরু হয়। পানি বের হচ্ছে তো হচ্ছে, আর বন্ধ নেই। এইভাবে প্রায় 20 কোটি বর্গ মাইল আয়তনের একটি পানির চাকা বেরিয়ে আসে। এই ছোট্ট মুক্তা থেকে 20 কোটি বর্গ মাইল আয়তনের পানির চাকা বের হওয়া আমাদের যুক্তিতে ধরে না। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 মুজাহিদদেরকে নিয়ে চলছেন। পথের মধ্যে পানি ফুরিয়ে যায়, কারোর কাছে কোনো পানি নেই। ওযু গোসলের প্রয়োজন, ওট বকরিকে পান করানোর দরকার, নিজেদেরও পান করা, কোনো পানি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো পানি ফুরিয়ে গেছে, কোথাও কোনো পানি নেই, এখন কি করা যায়? তিনি বললেন যে যার কাছে পানির যে পাত্র আছে, এ পাত্রগুলো ঝেড়ে এক পাত্রে পানি একত্রিত করো। তো ঝাড়ার পরে সামান্য একটু পানি একত্রিত হয়েছে। এই পানির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর শাহাদত আঙ্গুল চুবিয়ে দিলেন। পানি বাড়তে আরম্ভ করে, বাড়তে 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 যার কাছে যে পাত্র আছে সব পাত্র ভর্তি করে নিল, ওট বকরিকে পান করাইল, নিজেদের ওযু গোসল সারল, এরপরও পানি চলতে আছে, বন্ধ নেই। এখানেও তো প্রশ্ন জাগে, যদি পানি তার আঙ্গুল মোবারক থেকে বের হয় তো তার তো বডি মাত্র 3.5 হাত। 3.5 হাত বডি, হাড় গোশত রক্ত সব সহকারে মাপ দিলে 2 মণ 2.5 মণ হবে। এত পানি কোত্থেকে বের হলো? আমার আল্লাহর কুদরত আছে, তিনি চাইলে পারেন। তার শান হলো কাদের ও কুদরত উদারদ হরচ খাদ আকুনাত। কাদের ও কুদরত উদারদ হরচ খাদ আকুনাত। মুর্দরা ও জাব বখশদ জিন্দরা বে জাকুনাত। মুর্দরা ও জাব বখশদ জিন্দরা বে জাকুনাত। তো মুক্তা ছোট, কিন্তু পানি বেরিয়ে আসলো 20 কোটি বর্গ মাইল আয়তনের একটি চাকা। পানির বৈশিষ্ট্য, পানির বুকুর উপর দিয়ে তরঙ্গ বেয়ে চলে। যত বড় এরিয়া নিয়ে পানি থাকবে তরঙ্গ তত বড় হয়। 20 কোটি বর্গ মাইল আয়তনের একটি পানির চাকা, তরঙ্গ কত বড় হবে? এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি বিশেষ জায়গায় তার তাজাল্লি ফেললেন, বিশেষ দৃষ্টি দিলেন। যে জায়গা তাজাল্লি পড়ল, এখানে এসে পানির তরঙ্গগুলো ধাক্কা খেতে আরম্ভ করে। আরেক অলৌকিকতা, কোনো এক জায়গায় দৃষ্টি দিলে দৃশ্যমান কিছু তো এখানে থাকে না, তরঙ্গ ধাক্কা খাবে কী করে? কিন্তু ধাক্কা খাচ্ছে, এটা অলৌকিক ব্যাপার। কেউ আপনাকে একটি কটু কথা বলল, বলেন কি, আমার অন্তরে একটা ধাক্কা লাগলো। ওই ধাক্কা হয়তো অনেক দূরে, অন্তর পর্যন্ত আসেনি, কিন্তু বলতেছেন ধাক্কা লাগলো, আসলও লেগেছে। না হয় আপনার চেহারার রং অন্যরকম হয়ে গেছে, তার ওই কটু কথায় ক্ষোভ সৃষ্টি হয়ে গেছে, বর্ষা সৃষ্টি হয়েছে। ধাক্কা না লাগলে তো ধাক্কা লেগেছে, কিন্তু আমরা দেখি না, বাস্তবে লেগেছে। কথায় কথা আসে। খতিব আজম আল্লামা সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাইহি আমাদের দেশের বড় বুজুর্গ, বড় বিজ্ঞ আলেম ছিলেন। চিটাগং পটিয়া মাদ্রাসায় বুখারী শরীফ পড়াইতেন। একদিন রেলগাড়ির সফর, পার্শ্বে এক ভদ্রলোক ঝাড়ফুঁক ইত্যাদির অবিশ্বাসী, কোরআন শরীফের আয়াত পড়ে পানিতে ফুঁক দিলে, পান করলে
উপকার হয় অবিশেষ। হুজুর দেখে প্রশ্ন করলেন, হুজুর আপনারা কি করে পানিতে ফুঁক দেন, এতে কি আসে যায়? এগুলো তো ভণ্ডামি, এতে ফুঁক দিলে কি প্রভাব পড়বে পানিতে? একথা শোনার পর হুজুর বললেন, বলতে লজ্জা লাগে, বলেছেন তাই উল্লেখ করছি। শালা কি বললি? এতে বেচারা চেহারার রং লাল হয়ে গেছে। কি আমাকে শালা বলে? এবার হুজুর বললেন, আমি কথাটা বলেছি, কথা তো বাতাসে উড়ে চলে গেছে। এমন প্রভাব আপনার মধ্যে পড়লো কেন? চেহারা লাল হলো কেন? ক্ষোভ সৃষ্টি হলো কেন? যে কথা বাতাসে উড়ে গেছে আপনার গায়ে লাগেনি, ফুঁক দেয়নি, এরপরে প্রভাব পড়ল, চেহারার পরিবর্তন, ক্ষোভ সৃষ্টি হয়ে গেল। আর আল্লাহ পাকের কালাম আয়াত পড়ে পানিতে ফুঁক দেই, বাতাসটা তো পানিতে লাগতেছে, সেখানে প্রভাব কেন পড়বে না? এখন বেচারা চুপ, খামোশ। তো অনেক কিছু আছে আমাদের বুঝে আসার নয়, কিন্তু বাস্তব। যেখানে আল্লাহ পাকের বিশেষ দৃষ্টি পড়েছে, তাজাল্লি ফেলেছেন, এখানে পানি এসে ধাক্কা খেতে আরম্ভ করে। যেখানে পানির তরঙ্গ ধাক্কা খায় সেখানে পানির বুদকি, পানির ফেনা বুদবুদ জমে। শুরুর দিকে সাদা রঙের থাকে, পাতলা, আস্তে আস্তে গাঢ় হয়, লালচে লালচে ভাব হয়। অনেক দিন পরে দেখবেন অনেক গাঢ় হয়ে গেছে। এখানেও এইভাবে পানির বুদকিগুলো জমতে জমতে লালচে লালচে ভাব হয়, অনেক গাঢ় হয় এবং আকাশচুম্বী পাহাড়ের ন্যায় আকার ধারণ করে। আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে পিঠার মতো বেলে পানির উপরে বিছাই দিলেন। এটা হলো জমিন, এই জমিনের সৃষ্টি। পানির উপরে কোনো কিছু থাকলে পানি নড়াচড়া করে, ওই বস্তুও নড়াচড়া করে। পানির উপরে নৌকা, পানি নড়লে নৌকাও নড়ে। এখন জমিন নড়তেছে, তো এর মধ্যে আমরা বসবাস করব কীভাবে? সামান্য ভূমিকম্প আসে, জমিন নড়াচড়াইতে পারে। এক সুনামিতে 2.5 লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে। আর সারা জমিন যদি একসাথে নড়াচড়া করতে থাকে, অবস্থা কী হবে? আল্লাহ রাব্বুল আলামিন জমিনের নড়াচড়া বন্ধ করার জন্য পাহাড় সৃষ্টি করে দিলেন। পাহাড়ের চাপে জমিনের নড়াচড়া বন্ধ হয়ে যায়। খালি নৌকা যে পরিমাণ নড়ে, ভরা নৌকা এই পরিমাণ নড়ে না, যেহেতু নৌকার মধ্যে এখন চাপ আছে, এখন আর নড়বে না। ওয়াজআলনাল জিবালা আওতাদা, আল্লাহ পাক বলেন, পাহাড়কে আমি প্যারাক বানিয়ে দিলাম, জমিনে গেড়ে দিলাম। তাই দেখা গেছে যে পাহাড় জমিন থেকে যে পরিমাণ উঁচু, জমিনের নিচেও এই পরিমাণ নিচু। ওইখানেও আছে যে প্যারাক গেড়ে দিল, জমিন স্থির হয়ে গেল। জমি আজ তপে লরজা মসুদু, ফেরো গুফতে বরদা মানাস মেহেকে কো, ফেরো গুফতে বরদা মানাস মেহেকে কো। প্রথম পাহাড় সৃষ্টি হয় জাবালে আবি কুবাইস। যারা গেছেন মক্কায় মুকাররমা, সফা পাহাড়ে উঠে যখন মারওয়ার দিকে ফিরবেন, ডান হাতে ডান দিকে যে পাহাড়টি প্রসিদ্ধ উপরে বাসার বাড়ি, এই পাহাড়টিকে বলা হয় জাবালে আবু কুবাইস। এটা পৃথিবীর সর্বপ্রথম পাহাড়। এতে জমিন স্থির হয়ে যায়। এর মধ্যে একদিন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরীল আমিন আলাইহিস সালামকে পাঠাইলেন জমিনের চামড়া তুলে নেওয়ার জন্য। জিবরীল আমিন আসলেন, জমিনের সাথে কথাবার্তা বললেন। জমিন অস্বীকার করল, চামড়া দেওয়া যাবে না। আমাদেরকে যদি কেউ বলে দেহের চামড়াটা দিয়ে দাও, আমরা কি রাজি হব? চামড়া দিলে আমাদের অবস্থা কী হবে? জমিন রাজি হইল না, তিনি ফিরে চলে গেলেন। আল্লাহ জমিন তো দিতে রাজি নেই। হযরত মিকাইল আলাইহিস সালামকে পাঠানো হলো, একই অবস্থা, ফিরে গেলেন। হযরত ইসরাফিল আলাইহিস সালামকে পাঠানো হলো, একই অবস্থা, ফিরে গেলেন, জমিন চামড়া দিল না। এরপর পাঠাইলেন বড় বেটা হযরত ইসরাইল আলাইহিস সালাম, আমরা আজরাইল বলি।
এই চারজন প্রধান ফেরেশতা, প্রত্যেক ফেরেশতার নামের শুরুতে আছে রস্যিকার, আরবিতে জের, বাংলা রস্যিকার। জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, ইজরাইল, আমরা বলি আজরাইল, কারণ আইনটা শুরুতে, আইনের মধ্যে জের দিয়ে উচ্চারণ করতে কষ্ট, জবর দিয়ে উচ্চারণ করতে সহজ, তাই আজরাইল বলে ফেলি। উনি এসে কথাবার্তা নেই, দিলেন এক থাপ্পড়, পুরা জমিনের উপরে তার পাঞ্জায় এসে পড়ে, চাপ দিয়ে মুট করলেন, জমিনের চামড়া তার মুঠের ভিতরে চলে আসে। ছোট বাচ্চা, আজকে জন্ম নিয়েছে, মাথা ছোট, উপরে হাতের পাঞ্জা মেরে চাপ দিয়ে মুট করলে চামড়া চলে আসবে মুঠের ভিতরে, চামড়া চলে আসবে। আন্দাজ করুন তার হাতের পাঞ্জাটা কত বড়। এখান থেকে একটি প্রশ্নের নিরসন হয়, আমাদের অন্তরে প্রশ্ন জাগে। ধরুন এক ব্যক্তি মারা গেছে আজিমপুর, ঠিক সকাল 8টা বাজে। এই সময় আরেকজন মারা গেছে চিটাগাং। পৃথিবীর বিভিন্ন জায়গায় একই সময়ে কত লোক মারা যায়, তো এই বেচারা দৌড়তে দৌড়তে তো জান সাথে নেই। একই সময়ে হাজার মানুষের জান কবজা করতে হবে, কত দৌড়বে। তাফসিরে ইবনে কাসিরে উল্লেখ আছে দৌড়াদৌড়ির প্রয়োজনই হয় না। কেন? আমাদের এই দুনিয়া তার সামনে ভাতের প্লেটের নেয়, ভাতের প্লেট সামনে আপনার হাতের নাগালের ভিতরে। যদি আপনি চান একটি ডিম খাবো, তো 1 কিলো হেঁটে যাওয়ার পরে ডিমে লাগ পাবেন, হাত বাড়াইলে ডিম পাওয়া যায়। যদি চান মুরগির রান খাবো, আধা কিলো হাঁটা লাগবে না, প্লেট তো হাতের নাগালের ভিতরে, হাত আরও দূরে যায়। তা হযরত ইসরাইল আলাইহিস সালামের হাত দুনিয়া থেকে আরও দূরে যায়, হাত এত লম্বা, দৌড়দৌড়ির দরকার হয় না, হাত নাড়া দিলেই রূহ কবজা করা যায়। তো এত লম্বা হাত মোটা কি পরিমাণ হবে? এত লম্বা এত মোটা হাতের পাঞ্জা কত বড় হবে? পুরা জমিনের উপরে এসে পড়লো, মুট করে টান দিলেন, চামড়া মুঠের ভিতরে চলে আসলো। আল্লাহ পাকের দরবারে নিয়ে পেশ করলেন, আল্লাহ চামড়া নিয়ে এসেছে। আল্লাহ পাক এই চামড়া দিয়ে সৃষ্টি করলেন আমাদের আদি পিতা সৈয়দিনা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরবিতে চামড়াকে জিল বলে, আদিমও বলে। এক একটা বস্তুর আরবি নাম 100-200 পর্যন্ত আছে। এই এক ভাষা এত ব্যাপক ভাষা, অন্য কোনো ভাষা থেকে কোনো শব্দ ধার করার প্রয়োজন পড়ে না আরবি ভাষাটা। তো চামড়াকে জিলদ বলে, আদিমও বলে, আদিম মানে চামড়া। ওই চামড়ার সৃষ্টি, আদিমের সৃষ্টি আমাদের আব্বা, তাই ওনাকে বলে আদম। আদম মানে চামড়ার সৃষ্টি। এরপর ওনার বাম পাঁজরের একটি বাঁকা হাড় খুলে নিয়ে সৃষ্টি করা হলো আমাদের আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালামকে। অতঃপর এই দুজন থেকে এই কোটি কোটি তাদের সন্তান সন্ততি। বর্তমান বিশ্বে আমরা প্রায় 750 কোটির মতো মানুষ জীবিত ঘুরে ফিরে করছি। যত দিন যা তত বাড়তেই থাকে। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সন্তান সন্ততি সব এই দুইজন থেকে। এবারে আসুন, আমরা আমাদের আব্বা আম্মা থেকে, তারা তাদের আব্বা আম্মা থেকে পিছনে যেতে যেতে আদম ও হাওয়া আলাইহিমা সালাম থেকে, হাওয়া আদম থেকে, আদম জমিনের চামড়া থেকে, চামড়া জমিন থেকে, জমিন পানির বুটকি থেকে, আর পানির বুটকি আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লি গা থেকে, যেখানে তাজাল্লি পড়েছে, বিশেষ দৃষ্টি পড়েছে, এখানে পানির বুটকি। ফল কি দাঁড়াইল? আমাদের সৃষ্টির মূল উৎস হইল ওই জায়গা যেখানে আল্লাহ পাকের তাজাল্লি পড়েছে, বিশেষ দৃষ্টি ফেলেছেন, ওইটা আমাদের সৃষ্টির মূল উৎস। আমরা যে জন্মগ্রহণ করি ওই জায়গাকে আমরা বলি মাতৃভূমি। এটার সাথে আমাদের আন্তরিকতা আছে কি নেই, টান আছে কি নেই, ভালোবাসা আছে কি নেই? আছে। অনেকে আছে বিদেশ চলে যায়, স্থায়ীভাবে বিদেশেই থাকবে, বিলাসবহুল বাড়ি, খুব আরামে স্বাচ্ছন্দ্যে থাকে। অবসর সময় ছোট ছোট নাতি নাতকুর নিয়ে গল্প করে। কি গল্প? এক সময় থাকতাম বাংলাদেশের অমুক জায়গায়,
আমাদের ঘর ছিল কুড়ে ঘর। বর্ষাকালে 3 মাস 4 মাস 5 মাস শুধু বৃষ্টি হইত, চতুর্দিক পানি থই থই, রাস্তাঘাট ছিল না, নৌকা দিয়ে চলাচল করতাম। বৃষ্টি আসলে ঘরের চাল দিয়ে ভিতরে পানি পড়ত। এই গল্প উল্লু করে। এটা করো না যে দেখো আমরা কত আরামে আছি, আমরা কত সুখে আছি, এগুলো বলে না। কেন? মাতৃভূমির টান, মাতৃভূমির ভালোবাসাটাকে বাধ্য করে মাতৃভূমির আলোচনা করছে। মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে যাকে ভালোবাসে তার আলোচনা অধিক হারে করে মাতৃভূমির ভালোবাসা। তো আমাদের সৃষ্টির মূল উৎস আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লি যেখানে পড়েছে সেখানের সাথে, তাই ওই জায়গার সাথে ভালোবাসা হওয়াই স্বাভাবিক, টান থাকাই স্বাভাবিক। সেই জায়গাটি কোন জায়গা? সুযোগ পাইলে মাতৃভূমি গিয়ে ঘুরে আসি। আমরা থাকি ঢাকা, বেশিরভাগ আমাদের বাড়িতে একসময় গ্রামগঞ্জে ছিল। সুযোগ পেলে গ্রামের বাড়িতে গিয়ে ঘুরে আসি। যাইতে আসতে কত কষ্ট, কত ব্যাগ পেতে হয়, তারপরও যাইতে মন চায়, গেলে আসতে মন চায়, মায়া লাগে। যদি নাই চিনি কোনটা আমার জন্মভূমি কোনটা মাতৃভূমি, তো কোন জায়গায় যাব? চিহ্নিত করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন চিহ্নিত করলেন। কিভাবে করলেন? আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন বুজিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। জগতের প্রথম ঘর, বাইত মানে ঘর, আউয়াল মানে প্রথম। ইন্না আউওয়ালা বাইত, জগতের প্রথম ঘর, লাল্লাযী বিবাক্কাতা, যে ঘরটি মক্কায়ে মুকাররমায় অবস্থিত। চতুষ্কোণ কালো রঙের একটি ঘর আমরা দেখি, এই ঘরের কথা বলতেছে। বুজিআ লিন-নাস, এখানে রাখা হয়েছে মানুষের উপকারার্থে। আর কি? মুবারাকান, বরকতের গোডাউন হিসাবে, ওয়া হুদাল লিল আলামিন, জগৎবাসীর হেদায়েতের কেন্দ্র হিসাবে। তাহলে দুনিয়ার প্রথম হলো ওই জায়গা যেখানে বাইতুল্লাহ শরীফ আছে, যাকে বলা হয় দুনিয়ার মূল আসল কেন্দ্র। ওই জায়গা, ওখান থেকে চতুর্দিকে ছড়িয়ে পড়েছে এই জমি। দুনিয়ার মধ্যখান ওই জায়গা, রহমতের গোডাউন ওই জায়গা, বরকতের কেন্দ্র ওই জায়গা, মহব্বতের কেন্দ্র। না হয় কত কষ্ট করে সারা বছর মানুষ আস্তে আস্তে পয়সা জমাইতে এক সময় 1000 টাকা হয়ে যায়, এখন হজে যায়। কত মানুষ ব্যাংকে নেয় এখানে টাকা জমায়, এক সময় হজে যায়, কেউ ঋণ করে যায়, জায়গা জমি বিক্রি করে যায়। সারা বছর চাকরি করলো, চাকরি শেষ, রিটায়ার্ড করলো, একসাথে কিছু টাকা হলো, এটা দিয়ে হজ করে চলে আসে। মানে সারা বছরের শ্রম এই চাকরির শেষের টাকাগুলো ব্যয় করলো হজে। কেন? মহব্বত না থাকলে, ভালোবাসা না থাকলে। এই ভালোবাসা শুধু মোমেন মুসলমানদের যে তা নয়, অমুসলিমদের। কারণ ওরাও তো মানুষ, ওদেরও তো সৃষ্টির উৎস ওই জায়গা। আমার এক ছাত্র ইটালি থাকে, ইটালি, ছাত্রের নাম হলো হাফিজুর রহমান। এই ছাত্র একদিন ইটালি থেকে এসে বলল, হুজুর, ইটালিতে এক ব্যক্তি, এই নাস্তিক মার্কা, হঠাৎ আমাকে এসে বলে, হুজুর আপনাদের কাবা শরীফ দেখতে মন চায়, ব্যবস্থা করে দেন। বললাম, কোনো কাফের মোশরিক তো সেখানে প্রবেশ করতে পারে না, নিষেধ। আগে ইসলাম গ্রহণ করতে হবে, তারপরে ব্যবস্থা। না, এটা তো পারবো না। তো এটা না পারলে দেখাবো অসম্ভব না। তো অনেক দিন পর একদিনে দেখি যে তার মুখে দাঁড়িয়ে মাথায় টুপি, এসে বলে, হুজুর আমি তো মুসলমান। কীভাবে হইলেন? তো আমি প্রথমে আমার নাম পরিবর্তন করেছি, আমার স্ত্রীর নামও পরিবর্তন করেছি, মুসলমানের নাম রেখে পাসপোর্ট বানায় আমি গেছি বাইতুল্লাহ। ঈমান তো নেই, ইসলাম গ্রহণ করিনি, শুধু নাম পরিবর্তন। সেখানে গিয়ে আমি যে দৃশ্য দেখলাম, যা কিছু দেখলাম, আমি আর টিকতে পারলাম না, সেখানে ইসলাম গ্রহণ করে ফেলেছি। যারা গেছেন বাইতুল, যতই তাকাবেন সাক্ষী শেষ হয়, আরও তাকাইতে মন চায়। অথচ কালো পাথর একটা গড়, কারুকার্য নেই, কিছু নেই, কিন্তু সৌন্দর্যতারও শেষ নেই। চতুর্দিকে মানুষ তাওয়াফ, নামাজের সময় নামাজ, যেন একটা ফুলের কলি একবার খোলে একবার বন্ধ হয়, রুকো দেয় আবার ওঠে, ফুলের কলি বন্ধ হয় আবার খোলে, সেজদা দেয় আবার ওঠে, ফুলের কলি বন্ধ হয় আবার খোলে। বাইতুল্লাহ শরীফ
তো সেখানে গিয়ে দৃশ্য দেখে আমি আর আমাকে কন্ট্রোল করতে পারিনি। আমি আমার স্ত্রী উভয়জন ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে উমরা করে ফিরে এসেছি। তাহলে ওদেরও টান আছে, আকর্ষণ আছে। ভারতে একজন প্রসিদ্ধ দাড়ি কলিম সাহেব, কলিম, উনি এক ব্যক্তিকে দাওয়াত দিয়ে মুসলমান বানাইলেন। ওই ব্যক্তির একটা বক্তব্য আমি পত্রিকায় পড়েছি। উনি বলতেছেন, মুসলমান হওয়ার পরে আমি গেছি উমরা করতে। উমরা নাকি হজ এখন মনে নেই, যাই হোক, আসার পরে গেলাম প্রথমে আব্বার সাথে সাক্ষাৎ করতে। আব্বা তো হিন্দু, আমি এখন মুসলমান। মনে মনে ভয়, জীবনে মেরে ফেলে কিনি। সাক্ষাৎ করতে গিয়ে দেখি অবস্থা তো অন্যরকম। যাওয়ার পরে আব্বা বললেন, বেটা তুমি জমজমের পানি এনেছ? আল্লাহ বললাম, আব্বা হ্যাঁ এনেছি। তো আমাকে কি একটু দেওয়া যাবে? তো হ্যাঁ দেওয়া যাবে। তো জমজমের পানি দিলাম, খুব এহতরাম ইজ্জতের সাথে পানিটা পান করলেন। এরপরে বললেন, বেটা তুমি কি মদিনার খেজুর এনেছ? বললাম হ্যাঁ আব্বা এনেছি। তো আমাকে কি দেওয়া যাবে? তখন দেওয়া যাবে। খেজুর দিলাম। আব্বা খুব ইজ্জত এহতরামের সাথে খেজুরটা খেয়ে নিই। কয়েকদিন পরে বলেন, বেটা আমাকে মুসলমান বানাই দেবে। আব্বা মুসলমান হয়ে গেল। তাই দেখেন, অমুসলিম কিন্তু টান আছে, আকর্ষণ আছে। কেন? জিনসে হামর জিনসে হারা তালা টান দে, জিনসে হামর জিনসে হারা যা জবান, কোনাদার জিনসে বাহাম জিনসে করবাস, কবুতর বাসে বাবাস, জাগো বা জাগা কোনাম আওয়াজ হা, বুলবুলা বা বুলবুলা পরওয়াজ হা। আপনারা শলাকা চুম্বক দেখেছেন? চুম্বক বিভিন্ন ধরনের চুম্বক হয়, অশ্ব চুম্বক, শলাকা চুম্বক। শলাকা চুম্বকের মধ্যখানে রশি দিয়ে বেঁধে ঝুলিয়ে তার মাথা উত্তর দিকে হয়ে যায় অটোমেটিক। আপনি পূর্ব দিকে, পশ্চিম দিকে, দক্ষিণ দিকে ঘুরে দেন, নিজে নিজে আবার ঘুরে উত্তর দিকে হয়। কেন? চুম্বকের মূল পাহাড় উত্তর মেরুতে, সেখান থেকে কেটে নিয়ে আসা হয়েছে। তাই শলাকা চুম্বক যেন নীরবে কথা বলে, ও আমার স্বজাতি, তুমি তো উত্তর মেরুতে, জালেমের আমাকে কেটে তোমাতে অনেক দূরে নিয়ে এসেছে। আমি যেখানে থাকি না কেন, আমি আবার তোমার দিকে ফিরে থাকি। তোমার আকর্ষণে আমাকে বাধ্য করে তোমার দিকে ফিরে থাকতে। তো সে মাথা উত্তর দিকে করে ফেলে। আগুন জ্বালালে সে উপরের দিকে ওঠে। চারাক জ্বালাইলেন, মোমবাতি জ্বালাইলেন, রেশা থেকে, পিঠা থেকে আগুন যদি 2 ইঞ্চি উপরের দিকে চলে, উপর করলে কি নিচের দিকে 2 ইঞ্চি চলবে? সে উল্টো উপরের দিকে ওঠে। কেন উপরে? কোররায়ে নার, আগুনের মূল দেশ হলো উপরে। কোররায়ে জামহারিরের উপরে, ঠান্ডার দেশের উপরে আগুনের দেশ, তার মূল দেশ উপরে, দেশে উপর দিকে যেতে চায়। মাটি দিলে উপরের দিকে মারেন, আবার ফিরে চলে আসে নিচের দিকে। মাটির দেশ নিচে এসাই, তার সাথে তার সম্পর্ক নিচের দিকে। স্বজাতি স্বজাতির সাথে মিলতে চায় আল্লাহ। তো যেহেতু ওই জায়গা আমাদের সৃষ্টির মূল উৎস, ওই জায়গা দেখার শখ সকলেরই আছে, কি মুসলিম হোক কি অমুসলিম হোক। ওই জায়গার সাথে সম্পর্ক, ভালোবাসা সকলেরই আছে, মুসলিম হোক কিংবা অমুসলিম হোক। তবে ঈমানের কারণে মুসলমানদের অনেক বেশি। ওই জায়গার সাথে একটা টান আছে, আকর্ষণ আছে। তাই এই আকর্ষণ যারা সামলাইতে পারেন, যারা হজ করতে যায়, ওমরা যায়, জিয়ারতে যায়, যে লক্ষ লক্ষ মানুষ যায়, আপনি গনে দেখবেন ধনী বেশি না গরিব বেশি? গরিব বেশি। গরিবের সংখ্যা বেশি, এমনকি হাত নেই, পা নেই, চোখ নেই, কিন্তু পৌঁছে গেছে। আমি একবার যাওয়ার সময় ঢাকা এয়ারপোর্টে এক বৃদ্ধা মহিলার হাতে কাগজ, পাসপোর্ট ইত্যাদি, সে ছাড়ে না, তার সাথে কোনো পুরুষ নেই, কেউ। চিটাগের ভাষায় কী বলে কেউ বুঝেও। এয়ারপোর্টটাকে আটকাই দিল। তা আমার তো করার কিছু না, চলে গেলাম। দেখি মহিলা জিদ্দে, সেখানেও এক অবস্থা, তার হাতে পাসপোর্ট কাগজ, সে ছাড়াও না, চিটাগের ভাষায় কথা বলে, কেউ বুঝেও। একদিন সফা মারোয়া শাড়ি করতেছে, দেখি মহিলা এখানে, এক ছেলে তাকে ঠেলতেছে হুইল চেয়ার। সে তো পৌঁছে গেছে। ওই আকর্ষণ মানুষকে সেখানে টেনে নিয়ে যায়। এই আকর্ষণের টেনে নিয়ে এরপরে কি কি করা না করা,
আল্লাহ পাক তৌফিক দিলে সামনে ইনশাআল্লাহ বয়ান করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।